আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে 6 উইকেটে হারিয়ে এবারের আসর শুরু করে ইন্ডিয়া। এই দিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাটিং নেওয়া যে ভুল সিদ্ধান্ত ছিল তা প্রথম ওভারেই অনুভব করে টাইগার্সরা। প্রথম ওভারে শামির বলে ক্যাচ তুলে দিয়ে 0 রানে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য সরকার। এর পরের ওভারে সৌম্যর দেখানো পথ ধরেন অধিনায়ক শান্ত। হর্ষিত রানার বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন টাইগার্স অধিনায়ক। এর কিছুক্ষণ পর আবারও মোহাম্মদ শামির আঘাত। এবার তার শিকার হন মেহেদী হাসান মিরাজ। এরপর আকসার প্যাটেল একই ওভারে পরপর ফেরান তানজিদ হাসান এবং মুশফিকুর রহিমকে। ফলে মাত্র ৩৫ রানে 5 উইকেট হারিয়ে অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। টাইগারদের এই বিপর্যয় থেকে রক্ষা করেন জাকির আলী এবং তৌহিদ হৃদয়। এই দুইয়ের ষষ্ঠ উইকেটের পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জাকির আলী এবং তৌহিদ হৃদয়ের এই পার্টনারশিপ ভাঙেন মোহাম্মদ শামি, ফেরান ৬৮ করা জাকির আলীকে। তবে ক্রিজে টিকে থাকেন হৃদয়, তুলে নেন নিজের প্রথম সেঞ্চুরি। এরপর শেষের দিকে রিশাদ হাসানের ছোট ক্যামিওর উপর ভর করে ২২৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। মোহাম্মদ শামি একাই তুলে নেন 5টি উইকেট। ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পায় ভারত। রোহিত শর্মা এবং শুভমান গিল মিলে গড়েন ৬৯ রানের জুটি। এরপর বিদায় নেন রোহিত। তাসকিনের বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এই ওপেনার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। বিরাট কোহলি ফেরেন ২২ রানে। ফর্মে থাকা সুরেশ আইয়ারও এই দিন বড় ইনিংস খেলতে পারেননি। ১৭ বল থেকে ১৫ রান করে মুস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আইয়ার। ভারত দ্রুতই হারায় আকসার প্যাটেলের উইকেট। এরপর শুভমান গিল কেএল রাহুলকে নিয়ে গড়ে তোলেন পার্টনারশিপ। শুভমান গিল তুলে নেন সেঞ্চুরি। শুভমান ১০১ রান এবং রাহুল ৪০ রানে অপরাজিত থাকলে ২১ বল এবং ৬ উইকেট হাতে রেখে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। বাংলাদেশের পরবর্তী ম্যাচটি নিউজিল্যান্ডের বিপক্ষে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ব্ল্যাক ক্যাপদের হারাতেই হবে টাইগার্সদের। ভারতের কাছে এমন হারের পরে ঘুরে দাঁড়াতে পারবে তো বাংলাদেশ?